নামাজ আপনার জন্য যেমন ভাবে ফরজ, মা বোনদের জন্য নামাজ যেমন ভাবে ফরজ, এমন ভাবে পর্দা করো আমাদের জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই পর্দার সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে কি বলছেন আমরা আজকে দেখব রে বাবা। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে 18 নম্বর পারা সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দা করা লাগে, মহিলাদেরকে পর্দা করা লাগে। আমার আল্লাহ পুরুষদেরকে বলছেন পর্দা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পুরুষটা বলে, হুজুর মা বোনরা তো পর্দা করবো আমরা জানি, পুরুষটা কেমনে পর্দা করব? আমার আল্লাহ পবিত্র কুরআনে সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বর্ণনা করলেন। আমার আল্লাহ কই, বন্ধু নবী আপনি দুনিয়ার উম্মতদেরকে বলে দেন, দুনিয়ার মুমিন উম্মতদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়ার নবী যে আপনি মুমিন পুরুষ উম্মতদেরকে আপনি বইলা দেন। আমার নবীরা যখন আমার আল্লাহ ইশারা করলেন দুনিয়ার উম্মতদেরকে আপনি বইলা দেন, আমার আল্লাহ কই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ কই শোনো, শোনো পুরুষদের বইলা দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো পুরুষটাকে আপনি বলবেন তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেন তাদের চক্ষুরে হেফাজত করে। এরপরে রাইতে আমার আল্লাহ বলেন ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে রাইতে যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে। এরপরে আমার আল্লাহ বললেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে বললেন যালিকা আযকা লাহুম, এতেই হলো তাদের জন্য উত্তম পবিত্রতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা গোপনে যা করবা প্রকাশ্যে যা করবা, পৃথিবীর কেউ তোমাদেরকে না দেখলেও কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দেখব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতাছে গোপনে যা করবা প্রকাশ্যে যা করবা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা গোপনে যা করবা প্রকাশ্যে যা করবা সব কিছু পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু আমি আল্লাহ ঠিকই দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ বলেন গোপনে যা করবা প্রকাশ্যে যা করবা আমি আল্লাহ তোমাদেরকে দেখবো। আমার আল্লাহ সব কিছু দেখবে রে বাবা। এরপরে রাতে আমার আল্লাহ চক্ষুর কথা কেন বললো আমি একটু পরে বলবো। এরপরে রাতে 31 নম্বর আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা বড় কঠিন, পর্দার বিষয় বড় কঠিন রে বাবা। আমার আল্লাহ পরে রাইতে বললেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, ও দয়ার নবী যে আপনি দুনিয়ার নারীদেরকে বইলা দেন, মুমিন নারীদেরকে আপনি বইলা দেন তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ।
তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে। এরপরে রাইতে আমার আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। সুবহানাল্লাহ। তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। আমার আল্লাহ মহিলাদেরকে বললেন, এরপরে আমার আল্লাহ সুন্দর কইরা বললেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি তাদেরকে আরো কইরা দেন তারা যেন তাদের সৌন্দর্য দুনিয়ার পুরুষদেরকে উপেন না করে, তাদের সৌন্দর্য তারা ডাইকা রাখে এবং ডাইকা চলাফেরা করে। এরপরে আমার আল্লাহ বলে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না। এই আয়াতের অর্থ হইল বড় চমৎকার, এই আয়াতের অর্থ হলো বড় চমৎকার। আমার আল্লাহ কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ের নবী দর নবীজি, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, আপনি দুনিয়ার মুমিন নারীদেরকে বইলা দেন তারা যেন তাদের বুকের উপরে কাপড় রাখে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, এই কথা হলো আল্লাহর কোরআনের কথা, ঠিক না? আল্লাহর কোরআনের কথা, এই হুজুরের কথা নয়, আমার বন্ধুর কথা নয়, আব্দুল মতিন সাহেবের কথা নয়, এই কথা আপনাদের কারোর কথা নয়। আল্লাহর কোরআনের কথা হইল আমার আল্লাহর ওয়াজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা আদওয়ালা মুহাম্মাদ আল্লাহুম্মা এদিকে মুহাম্মাদ ওয়ালা দেনা কান্দায় না, কান্দায় না দয়াল নবীকে, নবীরে কাল দাইলে কা আরবা হাসবে আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়ালা দেনা বন্দনাই রে বান্ধব নাই রে যে জাগায়, সেই জাগার বন্ধুগণ অভিয়ে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, পর্দা করার জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা আপনাদের কারো কথা নয়, আল্লাহ বলেছেন পর্দা করার জন্য। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আমার আল্লাহ বলেছেন রে বাবা, বর্তমান জমানায় আমাদের মা বোনরা যখন বুকরা লাগায়, এমন একটা বুকরা বাইরেছে টাইট ফিটিং বুকরা আছে না, টাইট ফিটিং বুকরা লাগাইয়া রাস্তাঘাটে চলাফেরা করে রে বাবা। আমার আল্লাহ বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারীরা, মহিলারা, তোমরা শোনা, তোমরা বুকের উপরে কাপড় লাগো, তোমাদের সৌন্দর্য ওপেন করবা না, প্রকাশ করবা না, তোমরা গোপন থাকবা। যেই জায়গাগুলা আল্লাহর বিধানে কুলার জন্য বিশেষ কারণে খুলবা, বিশেষ কোনো কারণ নাই, কিন্তু পর্দাতে তোমরা কখনো বের হইবা না। আমার আল্লাহ কই পর্দার ভিতরে তোমরা থাকবা। পর্দা করলে কি হইব রে বাবা? তার কারণ হইল আমার নবীজি মেরাজের মধ্যে গেছে,
এই মাসটা হলো রজবের মাস। এই মাসটা হলো রজবের মাস। পর্দার আলোচনা প্রথম বলছি কিন্তু আপনি চোখের হেফাজত করার জন্য, আমার চোখের হেফাজত করার জন্য হাতে আমার আল্লাহ বলে নাই, পাকে আমার আল্লাহ বলে নাই, অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ বলে নাই। চোখ করে কেন বলল? তার কারণ কি? তার এক নম্বর কারণ হইল চোখ যে মনের কথা বলে। সুবহানাল্লাহ। চোখ দিয়ে জেনা হয়। চোখ দিয়ে একটা মহিলার দিকে তাকাইলে, কোন নজরে তাকাইলে জেনা হয়, কিন্তু চোখ করে জেনাই হলো সবচেয়ে বড় জিনা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম বলছে চোখ করে তোমরা হেফাজত করো। এখন আমাদের চোখ আছে, আমরা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? অনেক মানুষের কিন্তু চোখ নাই, রাস্তাঘাটে ফইরা থাকে, আতুল্লুল আছে না নাই? অনেক মানুষ চোখ নাই, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করলাম চোখ নাই ভাই, আপনি চোখ থাকলে কি করতেন? ওই লোকটা জবাব দিয়ে, হুজুর আমার যদি চোখ আমার আল্লাহ আমার দিত, আমার আল্লাহ যদি আমার চোখটা দান করত, আমি চোখ দিয়ে তাকাইয়া এই আল্লাহর কোরআন তিলাওয়াত কইরা সব আমার আমল নামায় লিখে লইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যার চোখ নাই ওই ব্যক্তিরা আপনি জিজ্ঞেস করলে ওই লোকটা কইব যদি আমার আল্লাহ আমার চোখ আমার আল্লাহ দিত, আমি মায়ের চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। কিন্তু আমার আল্লাহ তো আমার চোখ দেয় নাই। যদি আমার আল্লাহ আমার চোখ দিত, মক্কা মদিনা যাইতাম, যাইয়া নবীজির রওজা মুবারকটা তাকাইয়া থাকতাম, সবুজ গম্বুজের রওজা মুবারকে তাকাইয়া চোখের পানি ফালায় কান্দা আমার নবীরে সালাম দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, ও আমার শরীরের বাবারা, ও আমার মা বোনেরা যারা শুনছেন গো, আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য হালাল, পরপুরুষের জন্য বিলকুল হারাম। ঠিক কিনা বলেন? হে আমার শরীরের মা, আপনি সাজগুজ করবেন গো মা। আপনি তো খালাতো ভাইয়ের জন্য সাজগুজ করতে পারেন না। খালাতো ভাইয়ের জন্য সাজসজ্জা করা হারাম, জেঠাতো ভাইয়ের জন্য সাজসজ্জা করা হারাম, বন্ধুর জন্য সাজসজ্জা করা হারাম। কিন্তু হালাল হইল সাজসজ্জা করা, হালাল হইল স্বামীর জন্য। ঠিক না? স্বামীর জন্য হালাল, কিন্তু পরপুরুষের জন্য হইল হারাম। কিন্তু বর্তমান জামানায় অনেক মা বোনরা বুকরা পরে টাইট ফিটিং, এই টাইট ফিটিং বুকরা কিন্তু কোরআনের সাথে কোনো মিল নাই, হাদিসের সঙ্গে কোনো মিল নাই, আল্লাহর বিধানের সঙ্গে কোনো মিল নাই, রাসূলের বিধানের সঙ্গে কোনো মিল নাই। দেখছেন আমার বাবা মুরব্বি হয়ে গেছে রে বাবা। এই মুরব্বি বাবারে আমি জিজ্ঞেস করলাম, মুরব্বি বাবার ফ্যামিলি, অনেক ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আছে, ওনার বিবি আছে, ওনার বিবি হইল আগের জামানার। কিন্তু আগের জামানার বুকরা হইল কেমন জানেন? যুবতী মেয়ে বুকরা লাগাইলে তারা মুরব্বি দেখা যায়। ঠিক না? এটা হলো আগের জামানায় বুকরা। বর্তমান জামানার বুকরা ডিজিটাল, এমনি ফেস পারে কেমনি ফেস পারে একদম টাইট হয়ে যায়। কথা বল ঠিক না? এই জন্য বাবা শরীরের মাদেরকে বলবো টাইট ফিটিং বুকরা হইল তোমাদের জন্য হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার নবী বলছেন এমন বুকরা লাগাইবেন, এমন বুকরা লাগাইয়া রাস্তা দিয়ে আপনি প্রয়োজনে যাইবেন, এমন বুকরা লাগাইবেন 30 বছরের যুবতী মাইয়ারে, 15 বছরের যুবতী মাইয়ারে, 20 বছরের যুবতী মাইয়া এমন বুকরা লাগাইবেন যেই বুকরা লাগাইলে মুরব্বি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা কেন আপনি পর্দা করবেন তার কারণ বইলা দে। আমার নবী যখন একদিন আমার নবীর একজন বিবি আমার নবীর সামনে বসা, আমার নবী ডাক ডাকে, বিবি তুমি এই জায়গাতে তুমি চলে যাও, অন্দর মহলে চলে যাও। কই কেন অন্দর মহলে চলে যাইতাম? কই কেন চলে যাইতা জানো নে? এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে একজন সাহাবী আসতেছে আমার কাছে, এই জন্য তুমি চলে যাও। আমার নবীর বিবি ডাক ডাকে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী রে, আমি কেন অন্দর মহলে চলে যাইতাম? যেই সাহাবী আপনার কাছে হাজির হইতেছে, এই সাহাবী তো
দেখতে পারে না, এই সাহাবী হইল অন্ধ। অন্ধ সাহাবী আপনার কাছে হাজির হইতেছে, কিন্তু আমি কেন চলে যাইতাম? অন্ধ সাহাবী তো আমাকে দেখতে পারবে না। আমার নবী ডাক ডাক, বিবি ও বিবি, সে যদি অন্ধ হয়ে থাকে, তুমি তো অন্ধ না, তুমি তো তার দেখবা, তুমি দেখলে পর্দার খেলাপ হয়ে যাইবা। আমার নবী কই, বিবি রে ও বিবি, তুমি অন্ধর মোহনে চলে যাও, তুমি পর্দার খেলাপ করতে পারো না। আমার নবীর কথা শুনি না, আমার নবী দুনিয়ার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, উম্মত তোমরা পর্দা করো, পর্দা করো। আমরা ওই পর্দা আমরা মানতে চাই কি চাই না? এই জন্য অনেক মুরব্বী বাবা মাহফিলের মধ্যে হাজির হয়েছেন রে বাবা, আপনার স্ত্রীকে পর্দা করার দায়িত্ব হলো আপনার হাতে। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হইল নারীদের পরিচালক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হইলাম নারীর পরিচালক, আমরা কিন্তু পরিচালকের চাবিটা নারীর হাতে দিয়ে দিছি। ঠিক না? অনেকে রাগ করবো কথা শুনে। আমরা হইলাম পরিচালক, কিন্তু আমরা পরিচালকের চাবিটা নারীর হাতে দিয়ে দিলাম। এই জন্য তো নারীরা অনেক মা বোনরা বাজারে যায় বাজার করার জন্য। কেন যায়? সকালবেলা স্বামী ঘুমায়া থাকে, ওই আমার শীত করতে, তুমি যাও বাজারটা করে নিয়ে আসো। এই স্বামী হইল বেশ্যা স্বামী, সে বিয়া করছে না বিয়া বইছে। ঠিক আছে বলে? এই জন্য বাবা কষ্ট দিবেন না, রাগ করবেন না, গুসা করবেন না রে বাবা। কথাগুলা বুঝতেই হবে, কথাগুলা কিন্তু সত্য কথা রে বাবা। স্বয়ং আমার আল্লাহ কোরআনে বলল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হইল নারীদের পরিচালক। এখন আপনি হইলেন পরিচালক, আমি হইলাম পরিচালক। আমরা পরিচালক হইয়া যদি আমরা পরিচালকের চাবিটা মার হাত দিয়া দিই, তাইলে হবে না। আমরা সুন্দর কইরা পরিচালনা করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাবো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে মারহাবা। আল্লাহ সকলে কবুল করুন, আমিন। একটু শুনুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, এ মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন গো মা। অনেকে বলেন আমরা মারফত মারফত করি, কিন্তু তরিকতের সবক হইল আপনি পর্দা করবেন, সেটা হইল তরিকতের সবক। তরিকত না মাইন্না মারফত লইয়া টানাটানি করলে হবে না। যারা তরিকত না মাইন্না মারফত লইয়া টানাটানি করে, তারা খাঁটি মুমিন হইতে পারে না। যারা শরীয়ত মানার পরে, শরীয়ত মানার এই জাহান্নামের মধ্যে আমার নবী যখন তাকাইলো, তাকাইয়া দেখতেছে জাহান্নামের মধ্যে, আমার নবী তাকাইছে, তাকাইয়া দেখতেছে অসংখ্য মহিলা জাহান্নামের মধ্যে। কিছু বলবেন? অসংখ্য মহিলা জাহান্নামের মধ্যে। যখন আমার নবী মহিলাদেরকে দেখলেন, আমার নবী আমার আল্লাহকে ডাক ডাকুই, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এত মহিলা জাহান্নামের মধ্যে আমি দেখলাম, তার কারণ কি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, যে অসংখ্য মহিলা জাহান্নামের মধ্যে কেন? তার কারণ হইল ওই মহিলারা বেপরদা চলাফেরা করছে, এই জন্য তারা হইল জাহান্নামে, বেশি অংশ তারা হইল জাহান্নামে। আমার নবী উম্মতের পাগল। দেখেন আমার নবী কেমন আপনাকে ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে, উম্মতের জন্য আমার নবী কত পাগল। আমার নবী ডাক ডাক, আল্লাহ ও মায়ার আল্লাহ, আল্লাহ, আমার যে উম্মত, নারী উম্মতেরা, মহিলা উম্মতেরা, তাদেরকে বাঁচার উপায় আছে রে? আমার আল্লাহ ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে আপনি দুনিয়ার জমিনে যাইয়া বলবেন মহিলা নারী যেন তারা পর্দা করে, এবং বেশি বেশি যেন তারা দান সদকা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই বাঁচার উপায় হইল
তারা যেন বেশি বেশি দান সদকা করে, তারা যেন বেশি বেশি দান সদকা করে এবং পর্দা করে। পর্দার আবদ্ধ থাকতে পারলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে তারা জান্নাতে যাওয়া বড় সহজ রে বাবা। আমরা পুরুষটা জান্নাতে যাওয়া বড় কঠিন, মহিলারা একদম সহজ, জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ। আমার নবী বলেন যদি কোনো নারী 4টা কাজ করতে পারে তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা কাজ যদি করতে পারে তারা হইল জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 1 নম্বর হইল তারা রমজানে রোজা রাখবে, 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 নম্বর হইল স্বামীর খেদমত করবে, 4 নম্বর হলো পর্দা করবে। আমার নবী দুনিয়ার উম্মতের দল, ও দুনিয়ার উম্মতের দল, এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা কাজ করতে পারলে আমার আল্লাহ মহিলাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কাজ আমরা যারা পুরুষ আছি আমরা মা বোনদেরকে পর্দা করাতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমাদের মা বোনদের পর্দা না করার কারণে, রাস্তাঘাটে বেপর্দা চলার কারণে নারী সমাজ এবং সমাজ, প্রত্যেকটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? রাস্তাঘাটে অনেক যুবক ফুলাফান স্কুল করে যখন ছুটি দেওয়া হয় অনেক যুবক ফুলাফান 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। কথা কোন আছে না নাই? এমন যুবক কিন্তু আমাদের সমাজ আছে না নাই? কথা কোন ঠিক না? এই জন্য অনেক যুবক স্কুল ছুটি দিলে, মাদ্রাসা ছুটি দিলে যুবককে মোটরসাইকেল ফায়ার কইরা ডাইরেক্ট 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে। এই সমস্ত বকারে যুবক থেকে আমরা সাবধান থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা অনেক আমাদের মেয়ে আছে, অনেকের আমরা স্ত্রী আছে, অনেকের নাতি নাতুল আছে, আপনারা মেহেরবানি করে এমনভাবে একটু প্যাকেটিংয়ে রাখবেন। যেমন আমি প্রথম বলছিলাম আপনি যদি বাজারে সুলাল করা নিয়ে যান এটা বিক্রি হবে না। কথা কোন ঠিক কিনা? মাছি বসবে। এই জন্য আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা যদি পর্দার ভিতরে রাখেন তাহলে দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান, আসরের মাঠে আপনি জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে পর্দা আমরা করতে চাই কি চাই না? জোরে করে চাই কি চাই না? আমাদের বুঝতে হবে এটাই আমাদের সম্বল। নবীজি বলছেন নবীর আওলাদের দিকে তাকান, যারা মা বোন আছেন নবীর আওলাদের দিকে তাকান। নবীজির জানের জান কলিজার টুকরা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার দিকে তাকান, উনি কেমন ভাবে পর্দা করছেন। ওনার পর্দার ব্যাপারে আমি একটু যাবো, আগে এই আলোচনা শেষ করি, তারপরে আমি ইনশাআল্লাহ যাবো পর্দা কেমন ভাবে করছে, কেমন ভাবে, আর আমরা কেমন ভাবে পর্দা করি। এই জন্য শুধু নারীদের জন্য বলে নাই, পুরুষটিও কইছে আগে, পুরুষটিকে আল্লাহ কোরআনে আগে কইছে তোমরা পর্দা করো। তাহলে আমরা পর্দা করতে চাই কি চাই না? আমরা অনেকে যে আমরা রাস্তাঘাটে এই যে ফুলাফান মেয়েদেরকে ডিস্টার্ব করে এগুলো বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার স্মরণ থাকতে হবে যে মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে, এই মেয়েটা কোনো না কোনো ভাইয়ের বোন। কথা কোন ঠিক কিনা? কোনো না কোনো বাবার সন্তান, কোনো না কোনো বাবার কন্যা। এই জন্য যে মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে আমি মনে করতাম সেটা আমার বোন। ওই যে আমার বোনের দিকে তাকাইলে একটা ছেলে আমার যেমন কষ্ট লাগে ওই বোনের পায়েরও তেমন কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সব সমন্বয় মনে করতে হবে সেটা আমার বোন, সেটা আমার মা, সেটা আমার দাদি, সেটা আমার চাচি, সেটা আমার খালা। এমনভাবে যদি মনে করতে পারেন তাহলে ইসলাম বড় সুন্দর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ইসলাম সুন্দর চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমরা সকলকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু দুশমন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার সুন্দর বাবারা, ও আমার সম্মানিত মা বোনেরা, পর্দা আপনি অবশ্যই করতে হবে বাবা। পর্দা কেন করবেন? পর্দা করলে কি হয়? একজন আল্লাহর প্রিয় বান্দির কথা স্মরণ হয়ে গেছে রে বাবা। বলবনি আল্লাহ একজন প্রিয় বান্দি, উনি নামাজ না পড়া করতে বের হইতেন না, আল্লাহর কোরআন তিলাওয়াত না কইরা করতে বের হইতেন না।
আল্লাহর একজন প্রিয় বান্দী নামাজ পড়ে কোরআন না পড়া সূর্যের আলো তিনি দেখতেন না। উনি হঠাৎ কইরা প্রতিদিন কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হয়, প্রতিদিন কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হয়। হঠাৎ করে একদিন কোরআন পড়ার জন্য ঘরতে যখন বের হয়েছে রে বাবা, ইন দি মিনিটে ওনার পিছন পিছন একটা যুবক লাগিয়া গেছে। ওনার পিছনে একটা যুবক গুড় গুড় করা শুরু করেছে রে বাবা। ইন্দি মিনিটে মেয়েটা বড় চিন্তায় পড়ে গেল, হাই রে আমি তো আল্লাহরে বড় ভয় করি। এই মেয়েটা আল্লাহরে বড় ভয় করে, আল্লাহরে যারা ভয় করে দুনিয়ার কাউকে তারা ভয় করে না, ঠিক কিনা? আল্লাহরে যারা ভয় করে দুনিয়ার কাউকে ভয় করে না। এখন প্রশ্ন হলো, আপনার পাশে কেউ নাই, আপনি আল্লাহরে ভয় করেন, আপনার ডাইনেও কেউ নাই, আপনার বামেও কেউ নাই, আপনার সামনে কেউ নাই, আপনার পিছনে কেউ নাই, কিন্তু আল্লাহরে ভয় করলে আমার আল্লাহ কয় তোমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য আছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কেন এই কথা বললাম? কারণ হইল আল্লাহরে আপনি কেন ভয় করবেন না বাবা? আপনি যে কোনো মুহূর্তে মারা যাইবেন, সেই কোনো মুহূর্তে আপনি কবরে চলে যাবেন। আজকে যে জান্নাতের বাগানে এই শহীদুরা মাহফিলের মধ্যে আপনি হাজির হয়েছেন, এই মাহফিলটা হলো দ্বিতীয় বার্ষিক মাহফিল। গত বছর মাহফিলটা হয়েছে কি হয়েছে না? গত বছর মাহফিলটা হয়েছে, এমন হইতে পারে শরীরে অনেক মানুষ অন্ধকার কবরে গেছে না? এক বছরের ভিতরে অনেক মানুষ আল্লাহ ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে, আছে না? এই জন্য বাবারা দ্বিতীয় বছর মাহফিলটা চলতেছে। যদি আপনি দুনিয়া থাকা অবস্থা নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে পারেন, আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে পারেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইব। শুধু তাই নয়, যেই কোনো মুহূর্তে আপনি মারা যাইবেন, দুনিয়ার বিধানগুলো আপনি মানেন, আল্লাহর বিধানগুলো আপনি মানেন, নবীর বিধানগুলো আপনি মানেন, আপনি মইরা গেলে দুনিয়াদারি আপনার সঙ্গে যাবে না, আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার কবরে আপনার বন্ধু যাবে না, আপনার কবরে আপনার ভাই যাবে না, এই পৃথিবীর জমিনে কেউ কবরে যাবে না। কিন্তু আমার নবী উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, তোমরা যখন মইরা যাইবা ওই কবরে তোমার কেউ যাইব না, তোমার বন্ধু যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার কেউ যাইব না। দুনিয়ার সবাই তোমাকে বিদায় দেওয়ার জন্য, দুনিয়ার সময় বিদায় দেওয়ার জন্য কবরের পাশে যাবে। একটা মানুষ বলবে না আমার বন্ধু লোকে আমি কবরে চলে যাব, এই কথা কিন্তু কেউ বলবে না, ঠিক না? এই কথা কিন্তু কেউ বলবে না। কিন্তু কবরে আপনি একা থাকতে হবে, আমি একা থাকতে হবে। যখন আমি কবরে থাকবো, আমার নবী কয় উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, সেই কবরে তোমার কেউ আপন হইব না। ওই কবরে আমি নবী, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আমার নবী বলেন, 1249 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন, ওই কবরে কেউ না আসলেও আমি নবী তোমাদেরকে রিসিভ করব। আল্লাহু আকবার। যেই কবরে আপনাকে আমাকে নবী রিসিভ করব, ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কালেকশন আমরা চাই কি চাই না? দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, শান গাই, সমস্যা আছে কোনো? দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, অতর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি হবে তোর সমর জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা,
সঙ্গে তোমার কেউ যাবে না। দেখনা মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখনা মন যাক মারিয়ে দুনিয়াদারি। যখন সুবহানাল্লাহ। এ আমার শহীদের বাবারা, এ আমার উলিপুরের বাবারা, বন্ধুরা বাবারা, স্বাস্থ্যগঞ্জের বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনেন রে বাবা। ওই মেয়েটা যখন পড়াশোনা করার জন্য কোনো মার্কেটে যায়নি, বাজার করার জন্য কোনো কেনাকাটা করার জন্য যায় নাই, কোরআন পড়ার জন্য যখন বাড়ির থেকে বের হয়, ওই মেয়েটার সঙ্গে একটা যুবক পিছনে পিছনে গুরু গুরু করে। ইন্দিমিনটে প্রথম দিন যখন পিছনে গুরু গুরু করে, ওই মেয়েটা হঠাৎ করে বাড়িতে যখন রওনা হয়ে গেল, ছেলেটা পিছন পিছন লাগলো। লাগার পরে কিন্তু ওই দিন তার কোনো ক্ষতি করতে পারে নাই, মেয়েটা বাড়িতে চলে গেল। আবার দ্বিতীয় দিন যখন মেয়েটা ঘর থেকে বের হইল, ওই মেয়েটা ঘর থেকে বের হইল, কিন্তু ছেলেটা আবার পিছন পিছন গুরু গুরু করা শুরু করলো। পিছন পিছন যখন আসতেছে, মেয়েটা আমার আল্লাহকে মনে মনে ডাক মারছে, আল্লাহ ও মায়ার আল্লাহ, আল্লাহ তুমি হইলে আমার ইজ্জতের মালিক, তুমি হইলে আমার ইমানের মালিক, তুমি আল্লাহ আমার ইজ্জতে রক্ষা করো, ও আল্লাহ ইজ্জত রক্ষা করো। এই ছেলের কাছ থেকে, এই যুবকের হাত থেকে আমার ইজ্জত তুমি রক্ষা করো। এই মেয়েটা যখন এই কথা বলছে রে বাবা, বলতে বলতে দ্বিতীয় দিন বাচ্চা গেল, ডাইরেক্ট বাড়িতে চলে গেল। ইন টাইমে তৃতীয় দিন যখন মেয়েটা আবার করতে বের হইল কোরআন পড়ার জন্য, কোরআন শিখার জন্য, দ্বিতীয় দিন বের হইল। দ্বিতীয় দিন যখন বের হইল হওয়ার পরে কোরআন পড়ার জন্য, ইন টাইমে কি করলো জানেন রে বাবা? আবার যুবকটা পিছন পিছন গুরু গুরু করতেছে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। যেই মাত্র যুবকটা পিছনে পিছন গুরু গুরু করতেছে, ওই সময় মেয়েটা আবার ভয় পাইয়া গেছে, হাই রে না জানি যুবকটা আমার কি কইরা ফালাই, আমি তো আল্লাহরে বড় ভয় করে, রসুলরে বড় ভয় করে। ইন্দিমিনটাই মেয়েটা কি করলো, চাইতে যাইতে দেখতে ছেলেটা বড় কাছাকাছি চলে আসলো। মেয়েটা ভাবছে হার মনো বাঁচতে পারবো না, এই ছেলের হাতে আর মনে বাঁচতে পারবো না। হঠাৎ রাস্তার মোড়ের মধ্যে একটা দোকান দেখা যায়। এই দোকানের ভিতরে ওই ছেলেটা, দোকান দেখা যায়, দোকানের ভিতরে মেয়েটা ঢুকিয়া পড়ছে। সুবহানাল্লাহ। মেয়েটা যখন দোকানের মধ্যে ঢুকছে বাবা, সাথে সাথে ছেলেটাও দোকানে ঢুকছে। নাউজুবিল্লাহ। এই ছেলেটা দোকানে ঢুকছে, ঢুকার পরে ঢুকছে যখন দুইজন ঢুকছে রে বাবা, তাদেরকে দেখছে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সাধারণ কোন মানুষ নয়, আপনার মতো সাধারণ কোন মানুষ নয়, আমার মতো কোন মৌলবি নয়। এই মেয়েটা যখন দোকানে ঢুকছে, ছেলেটা যখন দোকানে ঢুকছে, একজন বিশ্ববিখ্যাত আল্লাহ ওলি তাদেরকে দেখতেছে। এই ওলিটা কেনা জানেননি? উনি হইল হাসান বসরি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু শরীরের মানুষ, তরিকতপন্থী মানুষ, এই জন্য পর্দার বিষয় দিয়ে তরিকতের বিষয়ে আমি ঢুকাইলাম। এই জন্য বাবারা, বন্ধুরা বাবারা, হাসান বসরি যখন এইগুলা দেখলো রে বাবা, দেখার পরে মিমিল টাইমে উনি দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে যখন দোকানের মধ্যে ঢুকলো, এই বোনটা ডাক ডাকে, ও যুবক ভাই, এই বোনটা ডাক ডাকে, যুবক ভাই আপনি কেন 3 দিন ধরে আমার পিছন পিছন গুরু গুরু করেন, তার কারণ কে? যুবকটা ডাক ডাক, ওই বোন রে, ও বোন, আমি আপনার কোনো ক্ষতি করার জন্য পিছন পিছন ঘুরি নাই, ক্ষতি করার জন্য পিছন পিছন ঘুরি নাই। আমি শুধু একটাই কারণ, এই বোনটা ডাক ডাক, বাইরে তুমি তো আল্লাহর দরবারে বড় আসামি হয়ে যাইবা, তুমি কেন আমার পিছন পিছন ঘুরা? আমি ক্ষতি করার জন্য আমি ঘুরি নাই, আল্লাহর কসম করে বললাম আমি ক্ষতি করার জন্য আপনার পিছনে ঘুরে নাই। ওই কেন ঘুরছ আমাকে একটু জানাইয়া দাও। এই মাত্র যখন জানাইয়া দিল, এই যুবকটা রাখতা কই, বুন্ডে আপনার পিছনে আমি কেন বললাম, তার 1 নম্বর কারণ হইল আপনার চক্ষুটা বড় সুন্দর, আপনার চক্ষুটা বড় সুন্দর, আপনারে আমার আল্লাহ বড় সুন্দর করে বানাইছে। আপনার
আপনার চক্ষুটা এত সুন্দর, আপনার চক্ষুরা আমি দেইখা আপনার চক্ষু যে সুন্দর এত হইতে পারে না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই যুবকের আগ দেখুন, আপনার চোখ দেখা আমি আল্লাহকে গবেষণা করে আপনার চোখটা যদি এত সুন্দর করে আমার আল্লাহ বানায় না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই যুবকটা কই বন্ধে আমার কিন্তু উদ্দেশ্য খারাপ নয়, উদ্দেশ্য হইল ভালো। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ কই দুনিয়ার বান্দারা তোমরা শোনো, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখা আমি আল্লাহরে গবেষণা তোমরা করো। এই যুবকটা রাখদা কই আল্লাহ তো বলছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তো বলছেন গবেষণা করার জন্য। এই জন্য আপনার চক্ষু এত সুন্দর, আপনার চক্ষু দেখা আমি আপনারে গবেষণা করি না, আপনার চক্ষু দেখা আমি আমার আল্লাহরে গবেষণা করি। আল্লাহু আকবার। এই যুবকটা যখন এমন ভাবে গবেষণা শুরু করলো রে বাবা, এই মেয়েটা কি করছে জানেননি? এই মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, ভাই রে ভাই তুমি আমার চক্ষু দেখে তুমি আল্লাহরে গবেষণা করো, কিন্তু এমন যুবক হইতে পারে আমার চক্ষু দেখে আমারে গবেষণা করবো, ঠিক না? এমন হইতে পারে এমন যুবক আমার দেখবো তুমি আল্লাহরে গবেষণা করো, কিন্তু অনেক যুবক থাকতে পারে আমার চক্ষু দেখে আমারে গবেষণা করবো। উনি কি করলো, একটা ছুরি হাতের মধ্যে লইছে, ছুরি হাতের মধ্যে লইয়া দুইটা চোখকে খোলার জন্য চেষ্টা করতেছে। ডাক ডাকই বাইরে যেই চক্ষু দিকে তুমি আমার আল্লাহরে গবেষণা করো, এই চক্ষু দিকে আমারে গবেষণা করব। অনেক যুবক বেড়াইতে আমারে গবেষণা করব, এই জন্য চক্ষু আমি আর রাখবো না, আমি চক্ষুরা করে ফেলবো। এই চক্ষুরা যখন চাকু দিয়ে কইরা ফেললেন, ইন দি মিন টাইমে চক্ষুরারে একটা কলসির মধ্যে রাখলেন। এই চক্ষুরা যখন একটা কলসির মধ্যে রাখছে রে বাবা, কলসির মধ্যে যখন লাগছে হাসান বস্তি সব দেখতেছে। এবার এই মেয়েটারে চক্ষুরা যখন কুইল্লা ফেলাইছে, মেয়েটা একদম পইরা গেল। মেয়েটা দৌড়াদৌড়ি কইরা বাড়িতে নিয়ে গেল। যেই মাত্র বাড়িতে নিয়ে গেল, হাসান বস্তির দোকানের মধ্যে গেছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দোকানের মধ্যে গেছে, যাইয়া জিজ্ঞেস করে, যাইয়া সুন্দর করে জিজ্ঞেস করে এই বোনটারে কেন দৌড়াদৌড়ি কইরা বাড়িতে নিয়ে গেল, তার কারণ কি? কই কারণ হইল যুবকটা ডাক ডাকে হুজুর, যুবকটা ডাক ডাকে হুজুর জীবনে বহু মহিলা দেখলাম, বহু মেয়ে দেখলাম, এমন কোন মেয়ে দেখলাম না, এত পরহেজগার মেয়ে দেখলাম না, এত মুত্তাকি মেয়ে দেখলাম না। আমি এই মেয়ের চক্ষু দেখা আমি আল্লাহরে গবেষণা করে, আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার বান্দা দেখে আমি আল্লাহরে গবেষণা করব। কিন্তু আমি তো তার চক্ষু দেখা আল্লাহরে গবেষণা করলাম, এই জন্য এই মেয়েটা এমন কাজ করছে গো হুজুর, এমন কাজ করবে আমি জানতে পাই নাই। চক্ষুরে খুললে ফেলাইছে, ইন দি মিন টাইমে দৌড়াদৌড়ি কইরা বাড়িতে নিয়ে গেল। এবার ডাক ডাক এই মেয়েটা এখন কোথায় আছে? ওই বাড়িতে আছে। হাসান বসরি এবার মেয়ের বাড়িতে যখন রওনা হইয়া গেল, এই বাড়িতে যাওয়ার পরে যাইয়া দেখতেছে এই মেয়ের বাড়ির মধ্যে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, করে কি দিয়া নিবাইরে জ্বালা ও মোর জানা রে, জ্বালা কি দিয়ে নিবাই। মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। শান গেলে কোনো সমস্যা আছে? নবরঙ্গের দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়,
ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মুরসানা রে যারা কি দিয়া নিবাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই সুবহানাল্লাহ এ আমার শৈলুয়ের বাবারা এ আমার অলিপুরের বাবারা বোন বাবারা সম্মানিত পর্দা নিশির মা বোনেরা দেখেন গো মা কেন আপনি পর্দা করবেন না কেন চোখ করে হেফাজত করবেন না এই মেয়েটা চোখ করে ফালাইয়া বাড়ির মধ্যে যখন নিয়ে গেল রক্তকরণ হইতে হইতে মেয়েটা মারা গেল যেই মাত্র মেয়েটা মারা গেল রক্তকরণ হইতে হইতে ওই মেয়েটা যখন হাসান বস্তি বাড়িতে ঢুকলো বাড়ির মধ্যে বিরহের কান্নার আওয়াজ শোনা যায় ইন দি মিন টাইমে হাসান বস্তি ডাক ওই বাড়িতে কেউ আসেননি এই মেয়ের গার্জিয়ান কেউ আসেননি হাসান বস্তি এই কথা বলার পরে মেয়ের মা বের হয়ে আসলো হুজুর ও হুজুর আমার মেয়ে তো রক্তকরণ হইতে হইতে মারা গেল এই হাসান বস্তি ডাক কেমনি মারা গেছে আপনি আমাদেরকে একটু বলুন হাসান বস্তি তো জানে ঘটনা তারপরে বলছে কেমনি মারা গেছে আপনি একটু বলুন ওনারা বলতেছেন কান্না করি এই জন্য আমার মেয়েটা অনেক ফরহেজগারী মেয়ে ছিল আল্লাহ ওলি ছিল আল্লাহর এক বড় বই করত নামাজ একটু কোনো কাজা নাই নামাজ না পড়া করতে বের হইতো না পুরো আল্লাহ পড়া সূর্যের আলো তিনি দেখতেন না এই মেয়েটা হঠাৎ করে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে ডাকাইতের দলেরা তার চোখ পুরে কুল্লা ফালাইছে মেয়ের মা বলতেছে হাসান বস্তিকে ডাকাইতের দলেরা তার চোখ পুরে কুল্লা ফালাইছে কিন্তু মেয়ের মা বড় কান্না করে মেয়ের মা চোখের পানি বলে কান্না করে অর্ধেক পানি সারে আর অর্ধেক সারে না কেন কেন মেয়ের মা ভাবতেছে হাই রে যদি ডাকাইতের ধরে আমার মেয়েরে মাইরা ফালায় তাহলে তো আমার মেয়ে শহীদের মর্যাদা পাইব ঠিক না তাইলে তো শহীদের মর্যাদা পাইব শহীদের মর্যাদা পাইলে আমার কোনো চিন্তা নাই আমার মেয়ে হয়ে যাইব জান্নাতি ঠিক না এই জন্য এই কথা চিন্তা করে মা এই কথা চিন্তা করে কিন্তু বলতেছে ডাকাইতের দলের আমার মেয়েরে মাইরা ফালাইছে কিন্তু চক্কুরা কুল্লা ফালাইছে এই কথা বলার উপরে বাবা ইন দি মিন টাইমে কি করলো কিন্তু হাসান বস্তি ডাক ওই আচ্ছা আপনারা বলুন ডাকাইতের দলের চক্ষু খুলছে নাকি তার নিজের চক্ষু নিজে খুলছে জোরে হল্লামা কি ওয়াজ বুঝেন আপনারা ডাকাইতের দলের চক্ষু খুলছে নাকি নিজের চক্ষু নিজে খুলছে নিজের চক্ষু নিজে খুললা ফালাইছে এবার হাসান বসে ডাক কই শুনুন শুনুন তার নিজের চক্ষু নিজে খুলছে ডাকাইতের দলে খুলে নাই এই কথা যখন হাসান বস্তি সুন্দর করে জানাইয়া দিল কিন্তু মায়ের কান্না আরো বেড়ে গেল হাই এতক্ষণ তো বুঝছিলাম আমার মেয়েটা জান্নাতে যাইব কিন্তু শহীদের মর্যাদা পাইব এখন তো বুঝতেছে আমার মেয়েটা শহীদের মর্যাদা পাইতো না ডাকাইতের দলে যদি আমার মেয়ের মাইরা থাকে তাহলে শহীদের মর্যাদা পাইতো না এই মেয়ের মার কান্না আরো বেড়ে গেল এই মেয়ের ডাক হুজুর ও হুজুর আপনি একটু আমাকে বলুন না আমার মেয়েটা জান্নাতে যাইব না আমার মেয়ে শহীদের মর্যাদা পাইব না একটু আমাকে বইলা যান এবার হাসান বস্তি কই ঠিক আছে আমি একটু দেখব আপনি একটা জায়নামাজ আমার হাতের মধ্যে দেন একটা জায়নামাজ লইছে একটা জায়নামাজ লইয়া উনি উজু বানাইছে রে বাবা উজু বানাইয়া কি করছে রে বাবা উজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ছে 2 রাকাত নফল নামাজ পড়ছে উজু বানাইয়া যখন নফল নামাজ পড়ল ইন দি মিন টাইমে নফল নামাজ পড়ার পরে উনি আমার আল্লাহর কাছে একটা ডাক মারছে আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ যেই মেয়েটা তোমার প্রেমে তোমাকে বই কইরা মারা গেছে যেই মেয়েটা তোমার প্রেমে তোমাকে বই কইরা মারা গেছে গো আল্লাহ এই মেয়েটা শহীদের মর্যাদা পাইব না এই মেয়েটা জান্নাতে যাইতে পারবো না আমার আল্লাহর সঙ্গে যখন ওলি আল্লাহদের প্রেমের খট কালেকশন লাইগা যায় ওলি আল্লাহরা
আমার ও আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু, শুনুন শুনুন, যেই মেয়েটা আমি আল্লাহর প্রেমে মারা গেছে, যেই মেয়েটা আমি আল্লাহকে বই করে মারা গেছে, এই মেয়ের কোনো চিন্তা নাই, টেনশন নাই, এই মেয়েটা হইল জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, এই জন্য বাবারা, বন্ধুরা, ভাই দেখছেন বাবা কেমন পর্দা করছে রে বাবা, মেয়েটা কেমন পর্দা করলো, কিন্তু মাটা কান্না করে কান্না করে মেয়ের জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে চায়, কিন্তু এটা হলো মায়ের মন, এটা হলো মায়ের দুইজন সন্তান লইয়া যখন একটা জঙ্গলার মধ্যে গেল, জঙ্গলার মধ্যে যাইয়া মাকে কেমন জিনিস একটু বুঝেন রে বাবা, দুনিয়ার জমিনে মা দেখে মন জিনে যখন জঙ্গলার মধ্যে গেল, জঙ্গলার মধ্যে যাওয়ার পরে দুইজনের সন্তান লইয়া বড় ওজন যিনি আছেন ওনার সন্তানের বাগে টান মেরা নিয়ে গেল, যেই মাত্র বাগে টান মেরা নিয়ে গেল, এবার ছোটজন মহিলারা, ছোটজন মহিলার থেকে সন্তানরা বড়জন টান মেরা নিয়ে গেছে, টাইমে কই তুমি আমার সন্তান দাও, তোর সন্তান বাগে লইয়া গেছে নবী, দাউদ নবীর কাছে যখন দুইজন মহিলা গেছে বিশাল লইয়া, টাইমে একজন কই আমার সন্তান, আরেকজন কই আমার সন্তান, ছোটজন কই আমার সন্তান, বড়জন কই আমার সন্তান, ছোটজন কই তার সন্তানে বাগে লইয়া গেছে, বড়জন কই তার সন্তানে বাগে লইয়া গেছে, টাইমে কই বিচার করেন, ছোটজন কই আমার সন্তান, উনি আমার কাছে জোর করে নিয়ে গেছে, শক্তিশালী মানুষ, এই জন্য জোর করে নিয়ে গেছে, আমার সন্তান রে জোর করে নিল, বড়জনকে আমার সন্তান, এটা তার সন্তানের বাগে নিয়ে গেছে। টাইমে বিচার করার জন্য যখন রেডি হয়ে গেল, বিচার করতে তো সময় লাগবে, ঠিক না? বিচার করতে সময় লাগবো, কিন্তু সুলাইমান নবী ডাইরেক্ট দাঁড়ায় গেছে। সুলাইমান নবী কই এটা বিচার করতে কোনো সময় লাগবে, মাত্র 1 মিনিট সময় লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দেন 1 মিনিট সময় লাগবে বিচার করার জন্য, 1 মিনিট সময় লাগবে। এই কথা বলার পরে ওই সময়টা কেমনে, দুইজন মহিলা, বড়জন মহিলার দাবি হলো তার সন্তান, ছোটজন মহিলার দাবি হলো তার সন্তান, কিন্তু দুইজন মহিলার দুই দিকে দাঁড়া করাইছে। টাইমে সুলাইমান নবী কয় আমি যে বাচ্চাটা আছে এই বাচ্চাদের মাঝখানে আমি শুয়াইয়া আমি একটা তলোয়ার হাতের মধ্যে লইয়া, আমি তলোয়ার হাতের মধ্যে লইয়া বড়জনকে জিজ্ঞেস করতেছে, তলোয়ার হাতের মধ্যে লইয়া আমি তার 2টা ভাগ করব, 2টা ভাগ করে একটা ভাগ তুমি নিবা বড়জন, আর একটা ভাগ নিবা ছোটজন, যেন তোমরা দাবি করতেছ তুমি বলতে তোমার সন্তান, ছোটজন বলতে ছোটজনের সন্তান, এই জন্য তলোয়ার হাতের মধ্যে লইয়া আমি 2টা ভাগ করব, একটা ভাগ বড়জন নিব আর একটা ভাগ ছোটজন নিব, কিন্তু তুমি রাজি আছো নি? সুলাইমান নবী কই বড়জন কই তুমি রাজি আছো নি? আমি রাজি আছি। আর ছোটজনকে জিজ্ঞেস করছে তুমি রাজি আছো নি? এই ছোটজন চোখের পানি বয়া কান্না করে, ছোটজন ডাক কই, ছোটজন ডাক কই আমি কেমনে রাজি হইম, এটা হইল আমার সন্তান, কিন্তু আপনারা বিচার করতেছেন আমার সন্তানের 2 টুকরা হইতে দিব না, 2 টুকরা হইতে দিব না, আমি পেটের মধ্যে ধরছি আমার সন্তান রে, আমার সামনে 2 টুকরা হইতে আমি দিতাম না, আমার সন্তান রে বড় ওজনকে আপনি দিয়া দেন, তারপরে আমার সন্তান রে জবাই করবেন না। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এটাই হলো মায়ের আবেগ। সাথে সাথে পরীক্ষার মধ্যে ফার্স্ট করে ফলাইছে, ডাক কই সন্তান বড় জনের না, সন্তান হইল ছোট জনের, প্রমাণ করে আকতি মিনতি কথা কোন ঠিক কিনা। এই জন্য আমি বলেছিলাম পর্দা করবেন, কেমন ভাই পর্দা করেন বিষয় থেকে কিন্তু আমি লড়ি নাই, কেমন ভাই পর্দা করবেন রে বাবা, দেখছেন রে বাবা চক্ষুটা কইরা ফলাইছে, কেমনে আপনি পর্দা করবেন? হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, এই শৈলজোড়ার মা, ও মা আপনি মা ফাতেমা হইল আপনাদের সর্দারিনী, মহিলাদের কোটি কোটি জান্নাতি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা, আমার নবীজির কন্যা, শ্রেষ্ঠ মহিলা, আমার নবীজির কন্যা, কলিজার টুকরা, হাসান হুসাইনের আম্মা জান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, ঠিক না? শ্রেষ্ঠ স্ত্রী মা ফাতেমা। নবী হাদিসের মধ্যে বলেন এই পৃথিবীর জমিনে কোন মহিলা যে সুন্দর করে আল্লাহ বানায় সেটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ।
এত আসতে কইলেন আল্লাহ এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলতেন আরো জোরে সুবহানাল্লাহ একটু জবান রাখলে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার কইছেন এই যে সাইডে ফাইডে যে শয়তানগুলো আছে সব শয়তান গাট্টিতে বাইন্দা ইন্ডিয়া কিন্তু আমরা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে রাজি না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আকাশ আর জমিনে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার মধ্যে আপনার নেক দ্বারা ভরপুর করে দেওয়া হয় যেরকম সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু জোরে বলবেন মাহফিল তো প্রত্যেকদিন হয় না কথা কোন ঠিক কিনা মাহফিল হয় মাসে একবার অথবা কোনো কোনো জায়গার মধ্যে মাসে একবার হয় কোনো কোনো জায়গার মধ্যে বছরে একবার হয় বছরে একটা মাহফিল হয় আর মাহফিল হয় না আছে না নাই আবার কোনো কোনো মাসে মাসে মাহফিল হয় আছে না নাই এই জন্য অনেকদিন পর বছরে একটা মাহফিল হয় এই জন্য আমরা সব সময় আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা জান্নাতের বাগান ঠিক না জান্নাতের বাগান জান্নাতের বাগান অনেকে প্রশ্ন থাকতে পারে যে জান্নাতের বাগান এটা কেমন হইল নবীজি বলছেন জামাতুল মুসলিমিন ইয়ানি মুমিনিন যেই জায়গার মধ্যে কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মিলাদ এবং কিয়াম করে সেই জায়গা হলো জান্নাতের বাগান চিল্লা করে সুবহানাল্লাহ এর দুশমন আল্লাহুম্মা সাল্লি তাওয়াজ দিবেন আরো দূরে ওলানা مولانا وعد اللهم سيدنا مولانا هد وعلى آل سيدنا জোরে জোরে বলে সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীজির কন্যা কেমন পর্দা করতেন রে বাবা উনি একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হরে বাবা ওঠে কেন কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে বাবা সামনে যাইতাম না কষ্ট হচ্ছে আপনাদের একটু কষ্ট নেবেন একটু মেহেরবানি করে শুনুন আমি নতুন আসছি আপনাদের এলাকার মেহমান কিভাবে কথা বললে কিভাবে আলোচনা করলে আর পর্দার বিষয়টা হার্ড একটা বিষয় এই বিষয়ে সচরাচর উলামা কেরাম আলোচনা করে না কথা ঠিক কিনা কারণ বর্তমান জামানায় মা বোনটা বেশি দান করে মাহফিলে এখন মা বোনলে যদি আমি মা মানে আলোচনা কইরা ডাবাই করে যাই মা বোনটা করবো আর মাহফিলে টাকা দিতাম কথা ঠিক কিনা আছে নাই মা বোনদের মন কিন্তু অনেক নরম মাহফিলে কোন আপনি মাজারে কোন আপনি মসজিদে কোন পীর মাশাইখের কাছে কোন ওরা টাকা দিয়ে বেশি দান সদকা বেশি করে এই জন্য নবীকে আল্লাহ বলছেন বন্ধু নবী আপনি দুনিয়ার মধ্যে বলে দিবেন নারী যারা আছে তাদেরকে বলবেন মুমিন নারী যারা আছে তারা যেন বেশি বেশি দান সদকা করে সুবহানাল্লাহ এই জন্য ওরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি হলো স্বামী মা ফাতেমার স্বামী হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দেখো স্বামী মা ফাতেমার ইন্তেগ্রামে কথা বলতেছে বাবা ডাক দেখো স্বামী আপনাকে আমি একটা কথা বলবো কথা হইল আমি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাইব আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আজকে আমি আপনাকে দুইটা কথা বলবো আমার বাবা যখন দুনিয়াতে বিদায় হইয়া যাইব ওই সময় বিছানার মধ্যে যখন আমার বাবা পড়ে আসিল অসুস্থ আসিল আমার বাবা আমার দুইটা কথা বলছিল প্রথম কথার সময় আমি কান্না করেছিলাম দ্বিতীয় কথার সময় মুস্কি মুস্কি হাসি দিছিলাম জোরে বলো সুবহানাল্লাহ এবার ডাক কই বলতেছে আমার বাবা আমার জিজ্ঞেস করেছিল তুমি কেন কান্না করলা প্রথম কেন তুমি কান্না করলা দ্বিতীয়বার কেন মুস্কি মুস্কি হাসলা ওই দিন আমি আমার বাবাকে বলি নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ ডাক দেখো স্বামী ওই দিন আমার বাবাকে বলি নাই যিনি হলো রহমাতুল লিল আলামিন মায়ের নবী উম্মতের কান্ডারি নবী ওই নবীকে কিন্তু আমি ওই দিন বলি নাই আজকে আপনাকে
দুইটা গোপন কথা আমি বইলা যাইব। গোপন কথা হইল, আমার বাবা আমাকে প্রথম বলছিল, আমার বাবা আমাকে বলছিল, এ ফাতেমা, ও ফাতেমা, আমি দুনিয়াতে বিদায় হইয়া যাইব, আমি আর থাকতে পারবো না, আমার সময় গড়ায় আসছে, আমি বিদায় হইয়া যাইব। এই কথা যখন আমার বাবা আমাকে জানাইছিল, আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিলাম। তারপরে আমার বাবা আমাকে ডাক ডাকে, ফাতেমা, ও ফাতেমা, তুমি টেনশন করবা, চিন্তা করবা না, আমি নবী বইলা গেলাম। আমি বিদায় হওয়ার পরে 6 মাস পরে তুমি ফাতেমার সঙ্গে আমি নবীর দেখা হইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এতে প্রমাণ করে আমার নবী গায়েবের খবর দেনে বলা কথা কোন ঠিক কিনা? আমার নবী গায়েব জানে, সেটা আমরা মানি কি মানি না? কারা কারা মানি? দুই হাত তুলে গান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুন, আমিন। এ আমার নবী যখন বলেছে আমি 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাইব, এই কথা যখন বলছে রে বাবা, ইন্দিমেন্ট টাইমে ফাতেমার স্বামীকে সব জানাইয়া দিল। এবার স্বামী ফাতেমার স্বামীর কাছে এত সন্তুষ্ট ছিল। আমাদের জামানায় অনেক মা বোনকে স্বামীর কথা শুনে না, আছে না? অনেক মা বোনের স্বামীর অবাধ্য হয়ে যায়, ঠাস করে দমক মারে, আসেনি? ঠাস করে দমক মারে, তুমি যদি কাপড় লাগালে দামি দামি কাপড়, আমার কি দিলা? সব সময় তুমি আমাকে কি দিলা? তুমি আমাকে জ্বালায়া ফুই দেখাইতেছ, কিন্তু আমার তুমি কি দিলা? এখন পর্যন্ত কিছু দেও নাই। এই কথা কিন্তু অনেক স্ত্রীরা বলে রে বাবা, কিন্তু না, ও আমার শরীরের মা, আপনার জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার নারী, ও দুনিয়ার বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহর পরে সেজদা দেওয়ার বিধান যদি আমি দ্বিতীয়টা করতাম, আমি আল্লাহ বলতাম স্ত্রীদেরকে বলতাম, স্বামীর পায়ে তোমরা সেজদা করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত আসতে আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই স্বামীর প্রতি খাতুনে জান্নাত কত সন্তুষ্ট ছিল, একটা প্রমাণ দেই রে বাবা, কত সন্তুষ্ট ছিল রে বাবা। একদিন গভীর রজনী, রাত্রি বেলা হয়ে গেল, যখন গভীর রজনী হইয়া গেছে বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে উঠে ডাইরেক্ট আমার নবীর ঘরে চলে গেল। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দেখতেছে ফাতেমা কোথায় যাইতেছে, উনিও চুপি চুপি লুকাইয়া লুকাইয়া উনিও পিছন পিছন রওনা হইয়া গেল। তাকাইয়া দেখে মেয়ে যাই মেয়ের বাবার কাছে। ইন দি মিন টাইমে যখন গভীর রজনী হয়ে গেল, রাত্রেবেলা যখন গভীর হইয়া গেল, মা ফাতেমা যখন নবীর ঘরের মধ্যে গেল, আমার নবী ডাক ডাকে, ফাতেমা, ও ফাতেমা। ঘরের মধ্যে দুইটা দরজাটা আটকায় দিল। আমার নবীকে, ফাতেমা, দরজা কেন আটকাইলা? তুমি কেন এত রাতে আমার ঘরে হাজির হইলা? ফাতেমা ডাক ডাকে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও নবী গো, আমি কেন গেছি জানেন? তার কারণ হইল, আমার হাতের দিয়ে একটু তাকাইয়া দেখেন, মৌলা আলী কিন্তু ঘরের বাহির থেকে শুনতেছে মেয়ে এবং বাবা কি বলতেছে। মৌলা আলী কিন্তু লুকাইয়া লুকাইয়া শুনতেছে, সেটা কিন্তু মা ফাতেমা জানে না, আমার নবী জানেনি। মানে তো আসতে বলেন, আরো যেরকম নবী জানেনি। এই জন্য বাবারা, আমার নবীর সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা কি কথা বলতেছে রে বাবা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চুপি চুপি শুনতেছে। এবার ফাতেমা ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার হাতের দিকে তাকাইয়া দেখেন গো নবী গো, হাতের দিকে তাকাইয়া দেখেন, আমার হাতের মধ্যে টসা ফুল লেগেছে, রক্তকরণ হইছে। কেন হইছে জানেন না? কারণ হইল, ফাতেমা কাজ করে, ফ্যামিলির কাজ করে, ঘরের কাজ করে। ওই সময় কিন্তু গম ছিল, আটা বানাইয়া রুটি বানাইতে রে বাবা, আটা দিয়ে রুটি বানাইয়া খাইতো। ওদের খাতুনে জান্নাত সব কাজ করে কাজ করতো। কিন্তু আমার নবী আমার আল্লাহকে ডাক ডাকে, আল্লাহ, ও মার আল্লাহ, তোর আল্লাহ, ও মার আল্লাহ, দয়া
গো আমার খাতুনে জান্নাত মা ফাতেমা এত সুন্দর করে বানাইছো আমার কন্যার জন্য আমার মেয়ের জন্য বড় বড় রাজপুত্র বড় শিল্পপতির সন্তানরা বিবাহের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল কিন্তু আল্লাহ তুমি আল্লাহ আমার মেয়ের বিবাহের গটকারি করেছ তুমি আল্লাহ আলীর সঙ্গে বিয়া দিয়েছ আলী হইল গরিব গরিব ছেলের কাছে আমার মেয়েকে তুমি আল্লাহ বিয়া দিয়েছ কিন্তু আল্লাহ আজকে আমার ফাতেমা কষ্ট করে আমার ফাতেমা হাতগুলো পড়ে গেছে রক্তক্ষরণ হয়েছে এইভাবে যখন আমার নবী আমার আল্লাহকে বললেন বলার পরে খাতুনে জান্নাত রাগ কইরা পালাইছে রাগ কইরা মুখের মধ্যে একটা রুমাল দিয়া যখন করতে বের হয়ে যায় আমার নবী ডাক কই ফাতেমা ও ফাতেমা ও আমার শরীরের মা বোনেরা একটু শুনেন গো মা ফাতেমার যখন যখন মৌলা আলীর আমার নবী বলতে উনি হইল গরিব উনি গরিব এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা মুখটা একদম ডাইক্কা সাইরা করতে বের হয়ে যায় আমার নবীকে খাতুনে জান্নাত তুমি করতে বের হইও না করতে বের হইও না তার কারণ হইল আমি তোমারে পরীক্ষা করলাম কারণ হইল আমি তোমারে পরীক্ষা করলাম আপনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী আপনি আমারে বলেন সব কিছু আমারে বলেন কোনো সমস্যা নাই আমার স্বামী যদিও গরিব হয়ে থাকে কিন্তু আমার স্বামী আমারে বুক ভরা ভালোবাসা দেয় এই জন্য আমার স্বামীর বিরুদ্ধে একটা কথা বলবেন না জোরে জোরে করে সুবহানাল্লাহ বর্তমান জামানায় অনেক স্ত্রী কিন্তু স্বামীর বিরুদ্ধে ওই বেটার কাছে বদনাম করে আছে না এমন কিন্তু বহু আছে অনেক স্ত্রী স্বামীর বদনাম করে স্বামীর বদনাম কইরা করে কিন্তু হাঁটাচলা করে কিন্তু আমার নবী কই যে স্ত্রী স্বামীর কষ্ট দিয়ে মারা যাইব এই স্ত্রী দায়ুস হয়ে যাইব আমার নবী কই দায়ুস করে যে জান্নাতের গ্রাম পাবে না এই কথা কিন্তু সমাজের ভিতরে না বাইরে আসতে পারে সমাজের ভিতরে না বাইরে এই কথা কি আমাদের দরকার আসেনি এই জন্য বাবারা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দায়ুস মহিলার জন্য অনেক মহিলা আছে রে বাবা স্বামীর কথা অমান্য করে স্বামীর কথা মানে না স্বামী যদি বলছে এইদিকে তুমি যাও না আরো বেশি হইয়া যাইব এমন স্ত্রী কিন্তু আমাদের সমাজে বহু আছে রে বাবা এই জন্য বাবা রে ও আমার বাবারা বন্ধুরা বাবারা শুধু স্ত্রীর দোষ না স্বামীরও কিছু দোষ আছে দোষটা কি স্বামীর দোষটা হইল আপনি বাজারে একটা কুট লাগাইবেন 2000 টাকার দামের আর স্ত্রীকে কাপড় দিবেন 30 পিস দিবেন 1000 টাকা দামের এটাও দোষ কথা বল ঠিক কিনা নবী বলছে তুমি যা খাইবা তোমার স্ত্রীকে তা খাওয়াও তুমি যা পিনবা তোমার স্ত্রীকে তা পিন দাও সুবহানাল্লাহ মহব্বত এই জন্য অনেক স্বামীর কারণে স্ত্রী একটু লড়চড় হয়ে যায় এই জন্য বাবারা ইনসাফ ভিত্তিক নবী বলছেন ইনসাফ ভিত্তিক বিচার করো আর আপনি একটা জিনিস খাইবেন এই জিনিসটা আপনার স্ত্রীর জন্য নিবেন নিলে এটা হলো রাসূলের সুন্নাত জোরে করে সুবহানাল্লাহ অনেক মানুষ অনেক যুবক ভাইরা হোটেলের মধ্যে স্বাস্থ্যগঞ্জ হোটেলের মধ্যে হবিগঞ্জ হোটেলের মধ্যে যে একটা খাওয়া খা কিন্তু বাড়িতে আইসা মুখটা ফুচ্চা এসে ঘরে কোনো খাওয়ান আছে নি কিন্তু আসলে কিন্তু সে খাই আইসে হোটেলে কথা ঠিক না এখন ঘরে কোনো খাওয়ান আছে নি হোটেলে দেখা আইসে সেটা কিন্তু বলে নাই কিন্তু স্ত্রী কিন্তু আবার সালা স্ত্রী তখন বুঝা ফেলা যে আমার স্বামী হোটেলে বারবার খাওয়া ফেলে পরে আমার আইসা টিটকারি মস্কারি আমার সাথে করে উনি যখন মাছের বাজি করে বাজি করতে গেলে 3টা বাজি একসাথে মেরে দেয় কথা ঠিক কিনা এগুলো কিন্তু চালাক আছে যখন জান না ফালা আপনি হোটেলে খাইলেন নবী বলছেন আপনি হোটেলে খান যেখানেই খান যা কিছু আপনি খাওয়া দাওয়া করবেন আপনার স্ত্রীকে সমানভাবে খাওয়ান সেটাই হলো রাসূলের আদর্শ কথা বল ঠিক কিনা এই জন্য আমরা রাসূলের আদর্শ মানতে চাই কি চাই না জোরে চাই কি চাই না আমার বাবারা খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক বাবা ও আমার বাবা গো আপনি আমার স্বামীর বিরুদ্ধে কিছু বলবেন না আমার স্বামী গরিব হইতে পারে
আমার বুক ভরা ভালোবাসা দেয়। একটা স্ত্রী আপনার টাকা চাই নাই, সম্পদ চাই না, আপনার বাড়ি গাড়ি একটা স্ত্রী আপনার চাই না, শুধু চাই আপনার মহব্বত এবং ভালোবাসা। দেখেন বাবা, পরিবারের সঙ্গে আপনি মিলাই দেখবেন, একটা স্ত্রী আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই, কিন্তু সম্পদের জন্য পাগল না, টাকার জন্য পাগল না। যারা যেই মহিলা আল্লাহকে বই করে, যেই মহিলা রাসূলুল্লাহকে বই করে, তারা শুধু আপনার জন্য পাগল, ঠিক না? এই জন্য বাবারা খাতুনে জান্নাত এই কথা বলার পরে আমার নবী কই, ফাতেমা আমি তোমারে পরীক্ষা করলাম, কিন্তু পরীক্ষার মধ্যে পাস করেছ। ইন দি মিন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা যখন ঘুরতে বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এবার মৌলা আলীকে ডাকতে হবে, স্বামী, ও স্বামী গো, আমি আপনাকে একটা কথা বলবো, আমি বিদায় হইয়া যাইম। আজকে রাইতে 6 মাস হয়ে গেল আমার বাবা চলে গেল, আজকে রাইতে আমার নবী আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে, আমার নবীর সঙ্গে আমার কথা হইছে, স্বপ্নে দেখাইছে আমি আর থাকতে পারবো না, আমি বিদায় হইয়া যাইম। রাত্রে গভীর হয়ে গেল, আমি রাত্রে গভীর হয়ে গেল, আমি বিদায় নিয়ে আনিম, কিন্তু আমি থাকতে পারবো না, আমার স্বপ্নে কথা হইছে। স্বামী এই কথা যখন বলছে, আসমানটা একদম ভাঙ্গা পড়ছে। মৌলা আলী বড় টেনশনের মধ্যে পড়লেন, হাই রে আমার স্ত্রী এটা কি বলে। কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা এত সুন্দর ছিল, জান্নাতের হুয়েরা লক্ষ লক্ষ কোটি কোটি হুয়েরা তারাও হাসরের মাঠে আফসোস করবে, হিংসা করবে, ঈর্ষা করবে। হাই রে মা ফাতেমা এত সুন্দর, এত সুন্দর মহিলা পৃথিবীর জন্য আর দ্বিতীয় বানায় নাই। জোরে করে সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন স্বামীরে বললেন আমি চলে যাব, আজকে রাইতে আমি চলে যাব, আমি ইয়া থাকতে পারবো না, বিদায় নিয়ে চলে যাব। এবার ডাক ডাকই, আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করব, কয়েকটা ওসিয়ত করব, আপনি আমার ওসিয়তগুলো আপনি শুনবেন। ওই কি ওসিয়ত? আমি যখন চলে যাব জীবনে আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই, আজকে আমি কয়েকটা জিনিস আপনাকে চাইব। এবার ডাক দেখো ফাতেমা, ও ফাতেমা তুমি তো জীবনে আমার কাছে কোনো কিছু চাও নাই, আমি গরিব বলে কোনো কিছু চাও নাই, আমাকে আমি তোমাকে দিতে পারবো না বলে এই জন্য আমার কষ্ট তুমি দাও নাই। আজকে তুমি কি চাইবা? বিদায় বেলা চোখের পানি পানি বলে কান্না করে, বিদায় বেলা তুমি আমাকে কি চাইবা চাও, আমি জীবন দিয়ে হইলে তোমার কথা রক্ষা করব। এ তো আসতে সুবহানাল্লাহ, আরো যদি সুবহানাল্লাহ। আমি বিদায় বেলা তোমার কথা আমি রক্ষা করব, তুমি কি চাইবা আমার কাছে বলো। এবার ডাক ডাকই, আমি চাইব আমি যখন বিদায় হইয়া যাইম, আজকে রাইতে আমি বিদায় হইয়া যাইম, কিন্তু গো স্বামী আপনার কাছে সংসার করলাম, এতদিন আমি সংসার করলাম, কিন্তু একটা কথা আপনাকে যে না জানি মনের অজান্তে কষ্ট দিয়া ফেলাইছে, আপনি আমাকে ক্ষমা কইরা দেন। জোরে কেন সুবহানাল্লাহ। আপনি আমারে ক্ষমা কইরা দেন, আপনি আমার প্রতি কোনো কষ্ট রাখবেন না, আপনি আমাকে ক্ষমা কইরা দেন গো স্বামী। এই কথা যখন বলছে রে বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকই, ফাতেমা ও ফাতেমা তুমি তো আমার কোনো কষ্ট দাও নাই, তুমি আমার কোনো কষ্ট দাও নাই, অথচ আমি তোমারে অনেক কিছু কিনে দিতে পারি নাই, অনেক কিছু আমি দিতে পারি নাই, তুমি এই কথা বলার পরে ইন দি মিন টাইমে খাতুনে জান্নাত ডাক ডাকই, আমার আরো কথা আছে। ডাক ডাকই, স্বামী ও স্বামী গো, আমার আরো কথা হইল, আমি যখন চইলা যাইব, আমি যখন চইলা যাইব, আমার যখন ইন্তেকাল হইয়া যাইব, আমার কবরটা রাত্রে বেলা দিবেন। আমার কবরটা রাত্রে বেলা দিবেন। কই কেন গো ফাতেমা, রাত্রে বেলা তোমার কবর কেন দিব? রাত্রে বেলা দিবেন এই জন্য দিবেন, দুনিয়া কোনো পরপুরুষ আমারে দেখবো না, দিনের বেলা দিলে আমাকে দেখবো, পর্দার খেলা বইব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন রে বাবা খাতুনে জান্নাত কেমন পর্দা করছে রে বাবা, নামাজ যেমন ভাবে ফরজ, পর্দা তেমন ভাবে ফরজ। বলতেছে আমাকে রাত্রে বেলা দাফন করবেন, দিনের বেলা দাফন করবেন না। তারপরে বলতেছেন স্বামী গো আমার স্বামী, আর একটা কথা হইল, আমার যখন দাফন করবেন
কোন জায়গায় দাফন করবেন আমি সেটা বইলা দে। জান্নাতুল বাকির মধ্যে পূর্ব করে সবুজ বাতি জ্বলে। যারা মক্কা মদিনা গেছেন রে বাবা, মক্কা মদিনা গেছেন এমন কেউ আসেনি? হাত তুলে তো দেখি, মারহাবা। এই যে হাজী সাহেবরা বসে হয়েছে, যারা মক্কা মদিনা গেছেন এদেরকে জিজ্ঞেস করেন মদিনা কত সুন্দর জায়গা, মদিনার মতো সুন্দর পৃথিবীর জমিনে আর কোন জায়গা আসেনি। এই আমার বাবারা, মক্কার মতো সুন্দর, মদিনার মতো সুন্দর পৃথিবীর জমিনে আর কোনো শান্তির জায়গা নাই। এই জন্য বাবা রে, ও আমার ভাইয়েরা, ইন্দিমিন টাইমে যখন খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক ডাক স্বামী, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, আমি আপনাকে বলবো জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ বাতি জ্বলে, এই জায়গার মধ্যে আমাকে দাফন করবেন। কিন্তু স্বামী, আমার আর একটা কথা আছে, আপনি যখন আমাকে দাফন করবেন আমার কবরটা উঁচা রাখবেন না, আমার কবরটা সমান কইরা দিবেন। আরো দূরে কর সুবহানাল্লাহ। আমার কবরটা সমান কইরা দিবেন। আমার নবী ডাক ডাক বিবি, আমার নবী ডাক ডাক ফাতেমা, তোমার কবরটা কেন কেন কবরটা কেন সমান কইরা দিব? তার কারণ গে খাতুনে জান্নাত ডাক দাও স্বামী, ও হাসান হুসাইনের বাবা, আপনি একটু শুনুন, ও আমার প্রাণের স্বামী শুনুন, কেন কেন আমার কবরটা দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার মানুষ মক্কা মদিনা আসবে, দুনিয়ার পরপুরুষ আসবে, আমার কবরটা তারা চিন্না ফেলাইব, উষা বানাইয়া দিলে আমি কত লম্বা ছিলাম, আমি কত খাটু ছিলাম, আমি কত মোটা ছিলাম সেটা অনুভব করতে পারব। এই জন্য গো স্বামী, আমার কবরটা আপনি উষা রাখবেন না, সমান কইরা দিবেন, যাতে কেউ চিনতে না পারে আমি কত লম্বা ছিলাম, আমি কত মোটা ছিলাম, দুনিয়ার কোনো মানুষ অনুভব না করতে পারে এমন ভাবে আমাকে দিবেন। যদি দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারে তারপরে আমার পর্দার খেলা হইব, সুবহানাল্লাহ, তারপরে আমার পর্দার খেলা হইব। এই কথা খাতুনে জান্নাত মা ফাতেমা জানায় দিল, পর্দার খেলা হইব এমন ভাবে যখন জানায় দিল রে বাবা, ইন্দিমিন টাইমে জানায় দেওয়ার পরে এবার ডাক ডাক, ঠিক আছে আমি তোমার কথা মানলাম, জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক আছে আমি তোমার কথা মানলাম। ইন্দিমিন টাইমে যখন কথাগুলো মানছে, ওই আর একটা কথা বলে, আর একটা কথা হইল, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল হয়ে যাইব, আমি যখন ইন্তিকাল হয়ে যাইব, আপনি একটা কাজ করবেন। ওই কাজটাকে, কাজটা হইল আপনি আমার খবরকরণ করবেন না, আরেকজনকে দিয়ে খবরকরণ করাইবেন। আপনি খবরকরণ করতে পারবেন না, আপনার দিলটা হলো বড় বাঙ্গা, আপনার কষ্ট লাগবে, আপনি অনেক কান্না করবেন, আপনি খবরটা করণ করতে পারবেন না, আরেকজনকে দিয়ে খবরটা করণ করাইবেন। এইগুলা দাবি মানার পরে এবার মৌলা আলী ডাক ডাক হয়ে, তোমার সবগুলা দাবি আমি মানলাম, সব মানব, আর কোন দাবি আসেনি আমাকে বলো। ইন্দিমিন টাইমে যখন দাবিগুলা মানছে রে বাবা, কি করছে রে বাবা, দাবিগুলা মনের উপরে রে বাবা। এবার মা ফাতেমা মৌলা আলীর উরুমরকের মধ্যে মাথা লড়াইকে যখন ঘুমাইয়া গেছে, ইন্দিমিন টাইমের সঙ্গে সঙ্গে আমার আল্লাহটাকে সারা দিয়ে ইন্তিকাল করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইন্তিকাল করছে রে বাবা, ইন্তিকাল করার পরে এখন কবর তো খনন করতে হবে। কবর খনন করার জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনী, গভীর রাত্রিতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কোথায় গেলেন? একজন সাহাবীর বাড়িতে গেলেন, আবু যর গিফারি। আবু যর গিফারির বাড়ির সামনে গেলেন। আবু যর গিফারির সামনে যখন গেলেন রে বাবা, আবু আইছে বক্তা সলজুর আছে না, মির্জা মাজি সাহেব সলজুর আছে, মারা রাখুন না বুঝছি এলাকা, তাই হোক বাবা দিলে উনি আসতে আমি আলোচনা ছেড়ে দিব। এই জন্য বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা যখন, ওই সময় যখন খাতুনে জান্নাত মাথা হারাইকে যখন ঘুমাইয়া ইন্তিকাল করলো রে বাবা, ইন্দিমিন টাইমে কি করছে রে বাবা, ইন্দিমিন টাইমে এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর করণ করার জন্য আবু যর গিফারিকে যাইয়া
ডাক মারছে, ও আবু যর গিফারি, তুমি বের হও, ঘর থেকে বের হয়ে যাও, একটা খবর করণ করতে হবে। চোখের পানি ফেলায় ফেলায় কান্না কইরা এমন ভাবে একটা ডাক মারছে রে বাবা, এমনি টাইমে যে ডাক মারছে রে বাবা। আবু যর গিফারি ঘর থেকে বের হইলেন, দরজা খুইলা যখন করতে বের হইলেন, চোখের পানি ফেলায় ফেলাইয়া কান্না করতে রে বাবা। এমনি টাইমে কান্না করতে করতে বলতেছে, ও আলী, তুমি তো কোনোদিন কান্না করো না, তোমার কোনো দিনে কান্না করাইতে পারে নাই, কোন যুদ্ধে তুমি হারো নাই, তুমি কেন কান্না করো? কে তোমার কান্না করাইছে? ওই একটা খবর করণ করতে হবে, ওই কে ইন্তেকাল করলো, কে করছে জানেন? হাসান হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করছে। এই কথা বইলা চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। আবু যর গিফারি যখন খবর করণ করার জন্য জান্নাতুল বাকি পূর্ব কোণায় সবুজ বাতি জ্বলে, এই জায়গার মধ্যে যখন খবর করণ করার জন্য গেছে রে বাবা, যখন খবর করণ করতেছে রে বাবা, খাতুনে জান্নাতরে যখন টাইমে কবরে নিয়ে গেল, জানাজা করে কবরের মধ্যে নিয়ে গেল, যেই মাত্র কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই কবরের নিচে কবর করণ করার পরে আবু যর গিফারি ডাক দেয়, কবর, এ কবর, তোমার কাছে আসছে কে আসতেছে তুমি জানো রে? সাবধান সাবধান, বেয়াদবি যেন না হয়। যিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তোমার মধ্যে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাতুনে জান্নাত মা ফাতেমা, ওই ফাতেমা যখন কবরের মধ্যে দাফন করেছে রে বাবা, বলছে তোমার মধ্যে এমন একজন লোক আসতেছে যিনি জিনাকে জান্নাতের সরদারে নিয়ে, খাতুনে জান্নাত মা ফাতেমা, উনি তোমার মধ্যে আসতেছে, সাবধান বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। এই কথা যখন বলছে রে বাবা, ওই যেই লোক যেই ব্যক্তিরে আমার নবী মা বলে সম্বোধন করতেন, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রে মা বলে সম্বোধন করতেন, কেমনে মা বলে সম্বোধন কেমনে করতেন জানেন না? একটা এক্সাম্পল দিয়া যায়, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পলটা হইল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি করছে রে বাবা, একদিন আমার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হইয়া যখন ঘরের মধ্যে ফিরল, তায়েফের জমিনে রক্তাক্ত হইয়া যখন কেমনে খাতুনে জান্নাত রে আমার নবী মা বলে সম্বোধন করতেন, একটা অতীতের ঘটনা মনে হয়ে গেছে। মিজানুর আজিজি ভাই, আমার বড় ভাই আসার আগে ঘটনা বইলা ফেলি, ঠিক আছে? ঠিক আছে নি? আমার ভাই আসার আগে অতীতের একটা ঘটনা বইলা ফেলে। অনেকে বলে খাতুনে জান্নাত রে মা ফাতেমার মা ডাকন যাইতো না, আসলে আওলাদ রাসূলের বিরুদ্ধে অনেকে কথা বলে, অনেকে বলে না। একটা অতীতের ঘটনা শোনা যায়, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন আমার নবী তায়েফের জমিনতে রক্তাক্ত হইয়া ঘরের মধ্যে ফিরছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাইয়া দরজা আটকায় দিছে। এবার আমার নবী ডাক দেখি, ফাতেমা, ও ফাতেমা গো, ও ফাতেমা, তুমি দরজাটা কেন আটকাইলা? ওই দরজা আটকাইলাম, আটকে ঘরের মধ্যে লাইটটা জ্বালাইছে। ইন টাইমে ডাক দেখি, বাবা আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনার পক্ষ হইয়া আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
খাতুনে জানা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, ও দয়ার নবী রে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। এবার খাতুনে জান্নাত ডাইরেক্ট আমার আল্লাহর কাছে ডাক মারছে, আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, তোমার বন্ধু নবীর দোহাই দিয়া আমি একটা কথা বলতাম চাই। এই কথাটা হইল মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ হলো, উনি হলো, উনার উপাধি হইল কালিমুল্লাহ, ইব্রাহিমের উপাধি হইল খলিলুল্লাহ। মুসা পয়গম্বরের জন্য তুমি আল্লাহ লোহিত সাগরকে রাস্তা বানাইছো। খাতুনে জান্নাত নবীর পক্ষ হইয়া আমার আল্লাহকে ডাক ডাক করে, মুসা পয়গম্বরের জন্য লোহিত সাগরকে তুমি রাস্তা বানাইছো, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনে তুমি পানি বানাইছো। কিন্তু আমার নবী, আপনি বন্ধু, আমার আব্বা জানদের পাথর মারছে, তাইপরে জমিনে আমার বাবারে যখন কাফের বেঈমানরা পাথর মারছে, তুমি কি পাথর গুলারে তুলা বানাইতে পারলা না? ওয়াজ কি বুঝেন না আপনারা? উনি বলতেছেন মুসা পয়গম্বরের জন্য আল্লাহ লোহিত সাগরকে তুমি রাস্তা বানাইছো, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন দিয়ে তুমি পানি বানাইছো, ফুলের বাগান বানাইছো। কিন্তু আমার বাবারে যখন কাফের বেঈমানরা পাথর মারছে, তায়েফের জমিনে পাথর যে যখন আঘাত করলো, রক্তাক্ত করলো, তুমি কি পাথর গুলাকে তুলা বানাইতে পারলা না? জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলতেছে আমার আল্লাহর কাছে, আমার নবী ডাক ডাক ফাতেমা, না না তুমি এই কথা বইলো না, এই কথা বইলো না। আমি কেন বলবো না? আপনি নবীর তো বাবা নাই, আমার তো বাবা আছে, আল্লাহর তো বাবা নাই, আল্লাহ তো কাউকে জন্ম দেয় নাই, কাউকে জন্ম নেন নাই, আল্লাহ তো কারো পুত্র না, আল্লাহ তো কারো বাবা না, আল্লাহ তো বাবা নাই, আপনি নবীর তো কোনো বাবা নাই। ছোটবেলা আপনার বাবা ইন্তেকাল করে, আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করে, কিন্তু আপনার বাবা নাই। কিন্তু গো বাবা, আমি কেন আল্লাহকে বলবো না? আল্লাহকে বলবো, আল্লাহ কেন পাথর গুলা তুলা বানিয়ে দিতে পারলো না? আমার তো কষ্ট লাগে, আপনি তো আমার বাবা, আপনার জন্য আমার বড় মায়া লাগে। এই কথা বলার পরে আমার নবী ডাক ডাক ফাতেমা, এইভাবে তুমি বইলো না। বলেছিলাম খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমার নবী কেমন ভাবে মা বলে সম্বোধন করেছেন। আমার নবী যখন তায়েফের জমিনতে রক্তাক্ত হইয়া ঘরের মধ্যে ফিরলেন, আমার নবীর মেয়ের, আমার নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা নবীর পাগল হইয়া নবীর জন্য কান্না কইরা ঘরের মধ্যে ঢুইকা আমার আল্লাহকে যখন বলছে আকুতি মিনিত কইরা, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুই মুসা কালিমুল্লাহর জন্য লোহিত সাগরকে রাস্তা বানাইছ, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে ফুলের বাগান বানাইছ, কিন্তু তোমার বন্ধু নবী আমার বাবারে তায়েফের জমিনে আমার বাবারে কাফের বেঈমানরা পাথর মারছে, এই পাথরে তুমি কেন তুলা বানাইতে পারলা না? জোরে বলো সুবহানাল্লাহ। তারপরে আমার নবী কইল, ও ফাতেমা, এইভাবে তুমি বইল না, এইভাবে বইল না। যখন পানিগুলা যখন ফাতেমা গরম করতেছে, ইন্দিমিনটাই পানিগুলা গরম কইরা আমার আল্লাহকে ডাক দেখি, আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ের আল্লাহ, আমার যদি ভুল হয়ে যায় তুমি আল্লাহ আমাকে ক্ষমা কইর। আমার বাবার জন্য মায়া হইছে, দয়া হইছে, এই জন্য বাবার কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমার তো বাবা আছে, ও আল্লাহ, তোমার তো বাবা নাই, তুমি তো কাউকে জন্ম দেও নাই, কারো কাছে জন্ম নেও নাই গো আল্লাহ, আমার বাবার জন্য কষ্ট হইছে, এই জন্য এই কথাগুলা বললাম। ও আল্লাহ, আমার ভুল হইলে তুমি আল্লাহ ক্ষমা করবা। এইভাবে পানি গরম কইরা কইরা আমার নবী রক্তাক্ত হইয়া গেল। রক্তাক্ত যখন হইয়া গেছে রে বাবা, আমার নবীর পানির মধ্যে সেক দিতেছে, জাইতুনের তেল মাইকে মাইকে দিতেছে। ইন দি মিন টাইমে আমার নবী মা ফাতেমা উরুর মধ্যে ঘুমাইয়া গেছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে রে বাবা, ঘুমাইয়া যাওয়ার পরে ইন দি মিন টাইমে আমার নবী স্বপ্নে দেখছে আমার নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসছে স্বপ্নের যুগে। আয়েশা বলতেছেন, ও আমার বাবা, তুমি শোনো, আমার নবী কইতেছে, ও আম্মা জান, আমার ছোট ফলায় তুমি কোথায় গেছিলা? আজকে তোমাকে ছাড়বো না গো আম্মা। আঙ্গুলের মধ্যে দইরা বলতেছে, আম্মা তুমি কোথায় গিয়েছিলা? আজকে তোমাকে আমি ছাড়বো না, তোমার জন্য অনেক কান্না করলাম গো আম্মা। কিন্তু আম্মারে স্বপ্নে যুগে ধরছে,
সরাসরি ধরছে খাতুনে জান্নাত মা ফাতেমার আঙ্গুলে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন কান্না করতেছে, খাতুনে জান্নাত চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করে, কান্না করতে করতে চোখের পানি, চোখের ফুটা যখন আমার নবীজির পুরোর মধ্যে পইরা গেল, আমার নবীজির গায়ের মধ্যে পইরা গেল। ইন্দিমিন টাইমে পইরা যাওয়ার পরে এবার আমার নবীর ঘুমটা জাগা গেল। যেই মাত্র ঘুমটা জাগা গেল, ইন্দিমিন টাইমে আমার নবী কয়, ও ফাতেমা, আমি তো এই মুহূর্তে স্বপ্ন দেখলাম, আমি আম্মা জান বললাম। খাতুনে জান্নাত কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার আম্মার জন্য পাগল। আপনার কেমন ভাবে আপনি ডাকেন? আপনি তো আমার আঙ্গুল ধইরা আমাকে আম্মা বলে ডাকছেন। আমার নবী কই, আমি যদি স্বপ্নের যুগে আমার আম্মাকে আম্মা বলে ডেকে থাকি, কিন্তু সরাসরি আমি তোমার আঙ্গুলে আমি ধরে রাখলাম। আজকে থেকে বললাম আমি নবী তোমার আম্মা বলে সম্বোধন করলাম।